তোমরা কি কেউ জানো খালি পেটে জিরের জল খেলে কি হয়? তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তোমাদের বলে দিই, আমার মা বলেছে খালি পেটে জিরের জল খেলে পেটটা অনেকটা ঠান্ডা হয়। বাস্তবে কিন্তু এটা অ্যাকচুয়ালি সত্যি কথা। তারপর চলে গেছিলাম চুলা চড়াতে, আর চুলা চড়ানো কমপ্লিট করে আমি চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে দুধ ভালো করে গরম করে ফুটিয়ে নেওয়ার পরে হালকা করে লেবু দিয়ে দিয়েছি যাতে ছানাটা হয়ে যায়। আর এই ছানাটা কিন্তু রুটি আর সন্ধ্যে সকালে রুটির সাথে খেতে কিন্তু খুব টেস্টি হয়। তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। আর তারপরে এগুলো করার পরে আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর তার জন্য ছিল কেক। আর কেকটাই খেয়েছি। আর কেকটা কোথায় পেলাম সেটা তোমাদের বলে দিই। যেহেতু আমি জন্মদিনে কেক কাটিনি, তাহলে এখন কেন খাচ্ছি সেটাই তোমাদের বলি। কাল পাশের বাড়িতে বার্থডে ছিল, আর মা আমার জন্য কেক নিয়ে এসছে। যেহেতু মা ওখানে ছিল, আমি ছিলাম না, তার জন্য মা নিয়ে এসছে, আর আমি সকালে সেটা খেলাম। আর তারপরে চলে গিয়েছিলাম এঁচোড় কাটতে। বাপরে বাপ, এঁচোড় কাটার সময় এত যুদ্ধ হবে জীবনে ভাবিনি। এঁচোড়টা অনেক দিন পরে কাটছি, তার জন্য কাটতেই পারছি না। অনেক দিন পরে বলতে ব্যাপারটা তোমাদের খুলে বলি। আমাদের এখানে অনেকে বলে যে এঁচোড় যেদিন গাছ থেকে পাড়া হয় বা বাজার থেকে কেনা হয় সেদিন সাথে সাথে খেতে নেই, তা 3-4 দিন পরে কেটে ভালো করে খেতে হয়, কেননা ওর আঠা ভাবটা থাকে, তার জন্য অসুবিধা হতে পারে, তার জন্য। তো তার জন্য কয়েকদিন পরে কাটতে গিয়ে এত শুকিয়ে গেছে তার বলার মতো নয়, তার জন্য যুদ্ধ লেগে গেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চলে গেছিলাম অ্যালোভেরা কাটতে, অ্যালোভেরাটা একটু মুখে লাগাবো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।